কি রে টুনটুন, তুই সারাদিন মদ আর সিগারেট নিয়ে পড়ে থাকবি? এটা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। কালকে আমার বোনকে দেখতে আসবি, তুই কিন্তু অবশ্যই আসবি আমার বাড়িতে। আমি যেতে পারবো না, তুই এখন এখান থেকে যা দয়া। ঠিক আছে টোনা, যাচ্ছি। পা চালাও মা, তাড়াতাড়ি পা চালাও। ভালো একটা মুরগি পেয়েছি, মুরগিটার হাত থেকে যদি কোনো রকমের ছাড়া পেয়ে যায় তাহলে অবস্থা খারাপ। এই তো চলে এসেছি মুরগিদের বাড়ি, চলো চলো পাখিটাকে দেখি ভালো করে। আমার মেয়ের উপর লক্ষ্মী করে সরস্বতী বটে, আমার মেয়ের মতো এই জঙ্গলে একটা মেয়ে পাবে না। তাই নাকি দিদি? এরকম মেয়ে আমি খুঁজছিলাম। এই মেয়ে আমার বাড়িতে বউ না মেয়ে হয়ে থাকবে। তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো, আমার তো মেয়ে খুব পছন্দ হয়েছে। মা, তোমার নাম কি? আমার নাম সুন্দরী, আমার মায়ের নাম রূপসী, আমার দাদার নাম টোনা। আমি কলেজে সেকেন্ড ইয়ারে পড়ি। আমি আরো পড়তে চাই। আমি টিউশন পড়াই, আর টিউশনের পাশাপাশি আমি বিউটি কোর্স শিখছি। আমার নিজস্ব একটা পার্লার আছে। কি রে টোনা, তুই আমাদের বাড়িতে কি করছিস? এই মাতাল টোনা, তোর সঙ্গে আমি আমার বোনের বিয়ে দেবো না কি রে? তুই ভাবলি কি করে? যা। ঠিক আছে রে টোনা, যাচ্ছি যাচ্ছি। কোথায় ভাবলাম তোর বোনকে বিয়ে করে তোকে পুরো পথের ফকির বানাবো। তারপর দুষ্টু টোনা টুনটুনদের বাড়ি থেকে বেরিয়ে যায়। মা, আমার ওই শয়তান টুনটুনির জন্য সমস্ত প্ল্যান নষ্ট হয়ে গেল। আমি যদি ওর উপর প্রতিশোধ যদি না নিতে পেরেছি, আমার হাত থেকে এত সুন্দর মুরগিটা হাতছাড়া হয়ে গেল। বড় বড় ডায়লগ ছাড়া বাদ দে। তোর মতো ছেলের এরকম হওয়াই প্রাপ্য। বেশি বেশি করে মদ খা আর সিগারেট খেয়ে বেড়া। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন হঠাৎ টোনা কোথায় আমি ভাবলাম তোর বোনকে বিয়ে করে তোকে মেরে ফেলে সম্পত্তির মালিক হব, সেটা তুই হতে দিলি না। আজকে কেটে ফেলবো। তারপর দুষ্টু টোনা টুনটুনকে টুকরো টুকরো করে কেটে ফেলে।